জায়গাটা খুব সরু, আমাদেরকে একটু বাঁকা শাঁকা হয়ে যাইতে হইতেছে। তুহিনের জন্য একটু ডিফিকাল্ট। দেখি তো তুহিন কিভাবে আসে। আমি খুবই ফ্লেক্সিবল, এই যে দেখি কিভাবে আসতেছো। তুহিনের জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছে, পাথরগুলা খুবই আঁকা বাঁকা। আমরা পিনা প্লেসের যে বাউন্ডারি এরিয়া আছে এখানে অলরেডি চলে আসছি। এখানে আমাদের জার্নিটা স্টার্ট করতে হবে। দুইটা রাস্তা দেখা যাচ্ছে, একটা রাস্তা হয়তোবা ধীরে ধীরে যাওয়ার জন্য যে একটা রাস্তা, আরেকটা হচ্ছে ডিরেক্টলি সিঁড়ি দিয়ে উপরে ওঠা, পাহাড়ের উপরে ওঠা। সো আমরা চুজ করছি ডিরেক্টলি সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠবো। এটাতে একটা পয়েন্ট হচ্ছে যে আমরা খুব দ্রুত যেতে পারবো, যদিও একটু কষ্ট বেশি হবে, বাট খুবই দ্রুত যেতে পারবো। আর প্লেসটা খুব ন্যাচারাল বিউটি, লাইক এজ একটা পার্ক, একটা সাফারি পার্ক বলতে পারেন বা এমন টাইপের একটা কিছু। বাট আমরা খুব আর্লি যাওয়ার জন্য এই রাস্তাটা চুজ করেছি। লেটস গো। আমার কাছে মনে হচ্ছে এটা কোনো একটা সিংহাসন ছিল, যেমন ছোট ছোট রাজ দরবার যেটা হয়, এখানে কিছু মানুষ থাকে। এটা একটু দেখো, এখানে কিছু মানুষ বসো তো একটু। আর এইখানে হচ্ছে হ্যাঁ ছোটোখাটো রাজা যারা আছে তারা হয়তো বা বসে। হ্যাঁ, এভাবে আমি লিড করব, আর এই পাশে আমার প্রজারা থাকবে। দুর্গম পথ, একটার পর একটা রাস্তা আসতেছেই, শেষ কোথায় বলতে পারতেছি না। যাই হোক, আমরা আমাদের জার্নি চালিয়ে যাব। আমরা এখন এমন একটা প্লেসে বসি, এখানের পিছনে যে বিল্ডিংটা দেখতেছি এটা দেখে খুব আফসোস লাগতেছে। মনে হচ্ছে যে এমন একটা, যদি টাকা থাকতো এমন একটা বিল্ডিং করে এখানে বসবাস করতাম আমি। যাই হোক, বিল্ডিংগুলো খুবই পুরনো, বাট এত সুন্দর আর্কিটেকচার দিয়ে তৈরি করা হয়েছে যে এগুলা আধুনিক যুগেও দেখার মতো। রাস্তাগুলি খুব ডিফারেন্ট। এই ছোটো ছোটো সিঁড়িগুলা কিভাবে সিঁড়িগুলা ছোট্ট ছোট্ট করে বানানো হয়েছে। সো হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা পার্সন মাউন্টেন ক্লাইম্বিং করছে। আই হোপ এখানে রেন্ট দেওয়া হয়। নিচে যে পার্সনটা উনি হয়তোবা রেন্টে এটা দিয়েছে, আর ওপরের পার্সনটা এটা হয়তোবা উনি ট্রেনিং নিচ্ছে, অথবা ওই টাকার বিনিময়ে হয়তোবা ক্লাইম্বিং করছে। ফাইনালি আমরা এখন এমন একটা জায়গাতে আছি যেখানে আমাকে মরিস ক্যাসেল আর হচ্ছে পার্ক অফ পিনা, এই দুইটাকে সেপারেট করে দিয়েছে। আমার লেফট সাইডে আছে মরিস ক্যাসেল, আর রাইট সাইডে হচ্ছে পার্ক অফ পিনা।